বেগুন তো অনেক ভাবে খাইছেন, কিন্তু কোনোদিন কি বেগুনের কোরমা খাইছেন? আর আজ জানো করে আই দেখেন যে বেগুনের কোরমা কেন রাঁধে। আসসালামু আলাইকুম, আন্নাবাকে ভালো আছেন? আশা করি আন্নাবাকে ভালো আছেন। আই আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ওনার বড় করা ফেসটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এমনকি টিকটক ইনস্টাগ্রাম লাইক ফলো করুন। কাঠবাদাম, কাজু বাদাম, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু ব্লেন্ডার করলাম, হালকা একটু পানি দিই। বেগুন কিন্তু গোল গোল করে কাটিয়ে লেছি, আবার দিয়ে দিছি লবণ, হলুদ, মরিচ দিয়ে এডারে আবার বালা মতন লাড়াচাড়া দিয়ে মাখা লইবে। তো হালকা একটু তেলও দিছি, দিয়ে আবার সুন্দর করে মাখা জাকা করে লইতে হইব। বেগুনের এই ফিট যেন সুন্দর করে লাগে, তাই আমি সুন্দর করে মাখা জাকা করতেছি। এন্দি তেল দিয়ে দিছি, তেল গরম কয়ক, তেল গরম হইছে, আরে আমি আবার সুন্দর করে এক কান করে দিয়ে দিছি বেগুনের আবার সুন্দর মতো উল্টো পাল্টা দিতে হইব, জানে ফিট কালার হয়, কিন্তু কার বেশি ভাজা হয় না। এলে আস্তে আস্তে দিতেছি, আর ভাজা করে লইতে হইব। ভাজা না করলে না, বেশি ওদান যাইতো না। এবার আর বেগুন ভাজা হয়ে গেছে, আবার যেগিন রয়েছে বাকি গিন এই দুই এনে দিয়ে দিছি, দিয়ে আবার এগিনটাও ভাজা করে লইতে হইবে। ফিট করি দোনো ফিট ভাজা হইলে এগিনও নামাই লইতে হইবে সুন্দর করে। বেশি হুয়া হইলে কিন্তু খাইতে ভালো লাগতো না। আর আবার এখান দিয়ে একটু বাইরে গেছি, এলে একটু হুয়া হয়ে গেছে। তারপর আমি অন্য ফাতিলে তেল গিন ডালি দিছি, দিয়ে আবার সুন্দর মতো মাখা জাকা করে পেঁয়াজ গিন দিয়ে দিছি। তুকু মাখা জাকা করে না, তেলের উপরে পেঁয়াজ গিন দিয়ে দিছি, উল্টা পাল্টা দিয়ে কথা কই। পেঁয়াজ গিন দিয়ে আবার ভালো মতো লাড়াচাড়া করতেছি, দিয়ে দিছি লং, দারচিনি, এলাচ, দিছি তেজপাতা, দিয়ে আবার দিছি হালকা একটু আদা বাটা, দিলাম জিরা বাটা। এবার ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিতে হইব। এবার দিলাম হালকা একটু রসুন, সবকিছু মিলাইয়ে দিতে হইব। দিয়ে আবার দিয়ে দিছি হালকা একটু লবণ দেওয়ানো হয়, হলদের গুঁড়ি হালকা, কারণ আর অল্প একটু, তাই অল্প একটু যেগিন ব্লেন্ডার করে রাখছি, আবার এগিন দিয়ে দিছি মাখা জাকা করতেছি ভালো মতন। এগিন যেন না লাগে লেগে ভালো মতন মাখা জাকা করে লইতেছি। আর এগিনের কালারটা দেখছেন কত সুন্দর কালার আইছে, এত সুন্দর যে কালারটা হইছে। এইভাবে একবার কোরমা রান্ধি খাইলে আন্নাগো মুখে লাগিয়ে থাকবে। এবার আইজ এগিন বেগুন দিয়ে দিছি, বেগুন গিন দিয়ে আবার লাড়াচাড়া করে দিতে হইব। লাড়াচাড়া করে থামা যেত না, এই ফিট করে সুন্দর করে লাড়াচাড়া করে দিতে হইব। আমি অল্প করে আনছি, আবার আমি ওই যাওনের হরে সুন্দর করে বাড়ির মধ্যে ডাইলা লইছি। আমি ঘর লই যাইম তো কালির ফাতিল নিতাম না, লাগে আমি সুন্দর করে ডাইলা লই ফেলেটো লই লিছি, তুকু বাড়ির মধ্যে লই লিছি। বাড়ির মধ্যে লই আবার আমি ঘর লই যাইম। আর অবশ্যই আনের একবার হইলে রাঁধি চাইবেন এই কোরমা। আর আমি অনেকক্ষণ হরে আই দিই যেগুলা ঠান্ডা বই গেছে, এরকম ভাবে খাইতে কিন্তু আসলেও মজা লাগে। এবার আমি সুন্দর করে কয়েকখান লই লিছি কাঁচের বাড়ির মধ্যে খাওয়ানোর লাই। তো এবার কাঁচের বাড়িত লই একে মিলিয়ে খাইতে বই গেছি, আইও বই গেছি ফেলে টাকান লই। এবার আমি এক পিস বেগুন লইতেছি। বেগুনের কোরমাটা কিরম হইছে হেডে আনের একবার হইলো রাঁধি খাই চাইবেন। আই তো কই আমি মজা হইছে, আবার আনেরা রান্ধানোর খাওয়ানোর হরে না কইতে পারবেন আন্ন কইন মজা হইছে না। আর কাছে তো আর কিন খুব ভালো লাগছে। এই বেগুনের কোরমাটা এত বেশি মজা হয়, আনের একবার হইলো বাইত বানাই খাইছেবেন। আর আই ফার্স্ট টাইম বানাইছি, আই আবারও বানাইম, আই আরেকবার বানাইম। এত মজা হইছে, সেদিনকে আমি একলা ছিলাম, তো আমি একলা খাইছি। বেগুনে যদি থাকতো তাহলে বেগুনে মিলিয়ে খাইতাম। যেহেতু ওষুধের কারণে আপাতত আর বেগুন বদ্ধ, তাই আর রাঁধি খাইতাইলাম না। কিন্তু কাই হইলে রেগুলার আর আবার বেগুন বাজি টাজি এগিন খুবই পছন্দ। আই অন্য কিছু তার ডাল যেগিনে খাইতে না হেগিনে আর বেশি পছন্দ। আই এক পিস বেগুন দিয়ে সুন্দর মতো খাইয়া লাইছি। আই এগিন দিয়ে হেড বড়ি ভাত খাইছি, আই 2-3 বার ভাত খাইছি এগিন। হাই আসলে কি যে মজা আসিল আনগরে কেনে বুঝামো, আনেরা না খাইলে বুঝতে না, আনেরা বাকে চলিয়ে নাঙ্গবে। জায়গা আর ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না, ফলো না করলে আপনারা আর ভিডিও আইবেন কি লেগে, নতুন ভিডিও আইতে হবে তার